আজকের পাঠ আদিপুস্তক 18 অধ্যায় 20 থেকে 32 পদ। আব্রাহাম যাদের আতিথ্য দিয়েছিলেন তারা এবার সদমে নিম্নভূমির দিকে রওনা হলেন। আব্রাহাম তাদের কিছুটা এগিয়ে দেবার জন্য তাদের সঙ্গে গেলেন। তখন ভগবান আব্রাহামকে বললেন, আজ সদম আর গমোরার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের চিৎকার কি তীব্র হয়ে উঠেছে, কি মারাত্মক ওদের পাপ। তাই আমি নেমে গিয়ে নিজেই দেখতে চাই। ওই যে প্রতিবাদের চিৎকার আমার কানে এসেছে, ওরা কি সত্যিই অমন সব অন্যায় কাজ করেছে? আসল ব্যাপারটা কি তা আমি জানতে চাই। সেই সময়ে তার সেই দুজন সঙ্গী সেখান থেকে আবার পা বাড়িয়ে সদমের দিকে এগিয়ে চললেন। আব্রাহামের কিন্তু তখন সেখানে ভগবানের সামনে দাঁড়িয়েই রইলেন। তিনি এবার এগিয়ে এসে বললেন, আপনি কি তাহলে সত্যিই দুর্জনের সঙ্গে ধার্মিককেও বিলুপ্ত করবেন? নগরের মধ্যে হয়তো 50 ধার্মিক লোক আছে। আপনি কি তবুও সত্যি জায়গাটা বিলুপ্তি করে দেবেন? ওখানকার ওই 50 জন ধার্মিকের কথা ভেবে আপনি কি বরং জায়গাটাকে রেহাই দেবেন না? না, আপনি যে অমন কাজ করবেন তখন যেন তা না হয়। আপনি যে দুর্জনের সঙ্গে ধার্মিককেও মৃত্যু ঘটাবেন, আর তার ফলে ধার্মিকের পরিণাম যে দুর্জনেরই মতো হবে। না না, অমনটি যেন কখনো না হয়। বিশ্বজগতের বিচারকর্তা যিনি, তিনি কি ন্যায্য কাজই করবেন না? তখন ভগবান বললেন, বেশ, সাদম নগরে যদি 50 জন ধার্মিক লোককে পাই, তাহলে তাদের কথা ভেবেই আমি গোটা জায়গাটাকে রেহাই দেব। এর উত্তরে আব্রাহাম বললেন, আমি তো ধুলি ও ছাই ছাড়া আর কিছুই নই। তবুও আমি সাহস করে আমার প্রভুকে একটা কথা বলতে চাই। হতেও তো পারে সেখানে 50 জন ধার্মিকের জায়গায় 5 জন কম রয়েছে। তাহলে ওই 5 জন কম হওয়ার জন্যে আপনি কি গোটা নগরটাকেই ধ্বংস করবেন? ভগবান উত্তর দিলেন, না, যদি সেখানে 45 জনকে পাই তাহলে নগর ধ্বংস করব না। আব্রাহাম আবার বললেন, হতেও তো পারে মাত্র 45 জনকেই সেখানে পাওয়া গেল। ভগবান বললেন, সেক্ষেত্রে ওই 45 জনকেই ভেবে আমি নগরটি ধ্বংস করব না। তখন আব্রাহাম আবার বললেন, হতেও তো পারে মাত্র 40 জনকেই সেখানে পাওয়া গেল। তখন ভগবান বললেন, সেখানে ওই 40 জনের কথা ভেবেই আমি নগরটিকে ধ্বংস করব না। আব্রাহাম তখন বললেন, দোহাই প্রভু, রাগ করবেন না, আমি তবুও বলছি, হতেও তো পারে মাত্র 30 জনকেই সেখানে পাওয়া গেল। ভগবান উত্তর দিলেন, বেশ, সেখানে যদি 30 জনকে পাই তাহলে নগর ধ্বংস করব না। আব্রাহাম বললেন, আমি সাহস করে আমার প্রভুকে আবার বলছি, হতেও তো পারে সেখানে মাত্র 20 জনকে পাওয়া গেল। তিনি উত্তর দিলেন, বেশ, সেই 20 জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না। তখন আব্রাহাম বললেন, দোহাই প্রভু, রাগ করবেন না, আমি শেষবারের মতো বলছি, হতেও তো পারে সেখানে মাত্র 10 জনকেই পাওয়া গেল। তিনি উত্তর দিলেন, বেশ, সেই 10 জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না। প্রভুর বাণী।